এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে যে সমস্ত ভোটারদের নাম বাতিল করা হবে ইতিমধ্যেই তাদের লিস্ট দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানাবো যে ঠিক কোন কোন ভোটাররা এই লিস্টে থাকবে এবং কোন কোন ভোটাররা এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে বাতিল পড়বে। তো প্রত্যেকটি ভোটারের জন্য এই ভিডিওটি খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে, কেননা ভিডিওতে আপনারা সম্পূর্ণ ডিটেলস আপডেট পাবেন যে কি কি কারণে কেন আপনার নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে। তো দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, এই যে এসআইআরের যখন এনুমারেশন ফর্ম আপনারা ফিল আপ করেছিলেন, তারপর তো খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল। সেই খসড়া তালিকা প্রকাশের পাশে আরেকটি তালিকা প্রকাশিত হয়েছিল, যেখানে 58 লক্ষ ভোটারের নাম বাতিলের লিস্ট কিন্তু দিয়েছিল। কি কারণে সেই সমস্ত ভোটারের নাম বাতিল হয়েছে, তারা মৃত না তারা স্থানান্তরিত হয়েছে, বা কি কারণে তাদের নাম এই লিস্টে রয়েছে, বাতিলের লিস্ট কিন্তু প্রকাশিত করেছিল নির্বাচন কমিশন। দেখুন, এই যে এসআইআর এর চূড়ান্ত তালিকা 28 ফেব্রুয়ারি প্রকাশিত হবে, সেই চূড়ান্ত তালিকার পাশে একটি তালিকা প্রকাশিত হবে, যেই তালিকায় থাকবে নাম বাতিল হয়েছে যাদের, তাদের নাম। এই তালিকাগুলো আপনারা অঞ্চল অফিস, ব্লক অফিস থেকে শুরু করে ওয়ার্ড অফিসেও কিন্তু পাবেন এবং প্রত্যেকটি ভোটারের বাড়িতে কিন্তু নোটিশ পৌঁছে যাবে যাদের নাম বাতিল হলো এবং কি কারণে বাতিল হলো। দেখুন, এবার আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিই। আপনারা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন, খসড়া তালিকা প্রকাশিত হয়ে গেল, তারপর হচ্ছে হিয়ারিং পর্ব। যেই হিয়ারিং পর্ব একদম এই 14 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারির 14 তারিখ পর্যন্ত কিন্তু হয়েছে। তবে দেখা গিয়েছে এই হিয়ারিং পর্বে 2002-এর ভোটার তালিকায় যে সমস্ত ভোটারের নাম ছিল, তাদের কিছুটা ভুল থাকলেও তাদের হিয়ারিংয়ে তো ডাকা হয়েছিল এবং তাদের সমস্যাটা কিন্তু সমাধান হয়েছে। এবং বেশ কিছু ভোটার লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ছিল, অর্থাৎ তারা বাবা মার হয়তো বাবার নাম দিয়েছে, না হয় মায়ের নাম দিয়েছে, বা ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদিমার নাম দিয়ে তারা এসআইআর ফর্ম ফিল আপ করেছিল, তাই তো? সেই সমস্ত ভোটারদের মধ্যে কিছু অসঙ্গতি ছিল, নিজের নামের, কিছু বাবার নামের, বা কিছু বয়সের পার্থক্যের কারণে কিন্তু তাদেরও হিয়ারিংয়ে ডেকেছিল। আর ডেকেছিল আনমেপ ভোটার, যাদের নিজেদের নাম 2002 সালের তালিকায় নেই, বা তারা বাবা মা কারো নাম 2002 সালের তালিকায় ছিল না, ভোটার তালিকায় ছিল না, তাই তাদের হিয়ারিংয়ে ডেকেছে, তাই তো? মূলত এই কারণেই তো হিয়ারিংয়ে আপনাদেরকে ডেকেছিল। এবার প্রশ্ন হলো, এসআইআর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, এই তালিকায় এই সমস্ত ভোটারদের মধ্যেই বেশ কিছু ভোটারের নাম কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আপনারা আপডেট পেয়ে গেছেন, আগের ছিল 58 লক্ষ, পরবর্তীতে আরও কিন্তু সেই সংখ্যাটা বেড়ে প্রায় ধরুন 80 লক্ষের মতন পৌঁছে গেছে। এটা কিন্তু আরও বাড়বে, কেননা এখনও স্ক্রুটিনি প্রক্রিয়া চলছে। এসআইআর তো হিয়ারিং শেষ, কিন্তু ফর্ম আপলোড এখনও চলছে। আপলোড করা ফর্মগুলো আবার স্ক্রুটিনি করা হচ্ছে, সেগুলোর মধ্যে ভুয়ো বা অবৈধ ভোটার বা ডকুমেন্টসের কিছু খামখেয়ালি পড়ার কারণে কিন্তু তাদের নাম কিন্তু বাতিল হচ্ছে। এবার এক এক করে বলবো যে কি কারণে আপনার নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনিও যদি এই ক্যাটাগরির মধ্যে থাকেন, তাহলে ধরে রাখুন আপনার নাম কিন্তু চূড়ান্ত তালিকায় উঠবে না, সেটা আগে থেকেই আপনাদের প্রস্তুত নিতে হবে। এবার দেখুন, প্রথম কারণ আপনাদেরকে বলছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথম কারণ হলো যে আপনি এসআইআর হিয়ারিংয়ে যাননি, প্রেজেন্ট থাকেননি। আপনার বাড়িতে বিএলওরা গেছে, আপনার নাম খসড়া তালিকাতেও আছে, আপনি এনুমারেশন ফর্ম জমা দিয়েছিলেন, কিন্তু হিয়ারিংয়ের নোটিশ পাওয়ার পর আপনাকে খুঁজেই পাওয়া যায়নি। আপনার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনি হিয়ারিংয়ে উপস্থিত হননি। আপনাকে ডেট বাই ডেট দেওয়ার পরও আপনি হিয়ারিংয়ে উপস্থিত হননি, বিএলওরা আপনার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি। তো এই প্রথম কারণের জন্য আপনার নাম কিন্তু বাতিল হবেই হবে, এটা কমিশনারের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত ভোটারের সংখ্যা প্রায় ধরুন 7 লাখের কাছাকাছি, যারা হিয়ারিংয়ের নোটিশ পেয়েও যায়নি, কারণ
আপনার নিজের মধ্যে ভয় আছে, তাদের কোনো নথি নেই বা তারা অন্য কাউকে বাবা বানিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিল, তারা বুঝেনি হিয়ারিং পর্বটা এতটা কঠিন হতে পারে, তো এই সমস্ত ভোটারদের নাম আগে বাতিল হবে। দ্বিতীয় কারণ আপনাদেরকে বলছি, দেখুন দ্বিতীয় কারণ হলো আপনি আনম্যাপড ভোটার, আপনি আপনার বাবার নামও নেই, মার নামও নেই 2002 সালের লিস্টে, আপনার নামও নেই 2002 সালের লিস্টে, সেক্ষেত্রে আপনাকে নির্বাচন কমিশনের 13টি নথির মধ্যে একটি নথি দিতেই হবে। সেক্ষেত্রে অনেক ভোটার রয়েছে এই 13টি নথি দেখাতে পারেনি, তারা অন্যান্য নথি দিয়েছে, এই সংখ্যাটাও লাখের উপরে। সেই সমস্ত ভোটারদের নামও কিন্তু এই তালিকায় রয়েছে, অর্থাৎ বাতিলের লিস্টে রয়েছে। পরবর্তী আপডেটে চলে যাচ্ছি। পরবর্তী 3 নাম্বার কারণ, দেখুন লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় এমন কিছু ভোটার রয়েছে যাদের তথ্যের অসঙ্গতি রয়েছে কিন্তু তাদের ম্যাপিং করা এখনো সম্ভব হয়নি। আপনারা যে নথিগুলো দিয়েছেন সেই নথিগুলো আপলোড করার পরও সেগুলো কিন্তু ম্যাপিং করা যাচ্ছে না, সেই সমস্ত ভোটারদের নামও কিন্তু বাতিল হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো বিশেষ করে এই যে কারণগুলো আপনাদেরকে বললাম, মূলত এই কারণগুলোর জন্যই কিন্তু প্রচুর ভোটারের নাম বাতিল হবে, কারণ অনেকেই নথি উপযুক্ত নথি দেখাতে পারেননি, 13টি নথির মধ্যে অন্যান্য নথি দিয়েছেন, অনেকের বাবার নাম আছে কিন্তু বাবার নামের বানান ভুল রয়েছে, কিন্তু সেই 2002 সালের বানান ভুল রয়েছে এবং পরবর্তীতে সেটা ঠিক করে নিয়েছে, তারপরও সে এমন নথি প্রডিউস করেছে সেক্ষেত্রে সমস্যায় দাঁড়িয়েছে, তার নথি আপলোড হচ্ছে না বা ম্যাপিং হচ্ছে না। আরও বিভিন্ন কারণ রয়েছে, অনেকে নিজের নথি দিয়েছে কিন্তু মা বাবার কোনো ডকুমেন্টস দেয়নি, সেই সমস্ত ভোটারদের নামও কিন্তু বাতিলের লিস্টে রয়েছে, এটা কিন্তু কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যারা হিয়ারিংয়ে উপস্থিত হয়নি তাদের নাম সর্বপ্রথম থাকবে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, আপনারা যদি এই ক্যাটাগরির পড়ে থাকেন বা এই ক্যাটাগরির হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বড়সড় সমস্যায় পড়তে পারেন আপনি, কারণ চূড়ান্ত তালিকায় আপনার নাম থাকবে না। আচ্ছা, আরেকটি কথা বলছি, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছিল যে জন্ম সার্টিফিকেটের ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন হয়েছে বা জন্ম সার্টিফিকেট নিয়েও একটি বড়সড় সমস্যা তৈরি হয়েছে। এক ব্যক্তি এসআরএ হিয়ারিংয়ে গিয়েছে, জন্ম সার্টিফিকেট দিয়েছে, কিন্তু তার জন্ম সার্টিফিকেটটি এমন যে সে অ্যানুমারেশন ফর্মে যে ডেটটা লিখেছে আধার কার্ড দেখে বা যেটাই দিয়ে, তার জন্ম সার্টিফিকেট আরও আগের। তো সেটা কী করে হয়, সে জন্ম নিয়েছে পরে কিন্তু আগেই তার বার্থ সার্টিফিকেট বের হয়ে গেছে, সেটা কি করে সম্ভব? এই ধরনের সমস্যার কারণেও জন্ম সার্টিফিকেট দিয়েও কিন্তু হিয়ারিং করা যায়নি অনেক ভোটারদের, এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে আপডেটে জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, মূলত এই সমস্ত কারণে কিন্তু আপনার নামও বাতিলের লিস্টে থাকবে। ইতিমধ্যে এই কারণগুলো উল্লেখ করে দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যদি আপনারা এই লিস্টে থাকেন তাহলে আপনাদের একটা বড়সড় সমস্যা থাকতে পারে বা সমস্যায় পড়তে পারেন। যদি আপনারা এই লিস্টে না থাকেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যার কারণ নেই, আপনার নাম অটোমেটিক এসআইআর এর ফাইনাল লিস্টে উঠে যাবে। আরেকটি কথা বলছি, অনেকেই চিন্তিত রয়েছেন যে আমার নামে হিয়ারিংয়ের নোটিশ আসেনি, হয়তো আমার নাম ফাইনাল লিস্টে না উঠতে পারে। দেখুন, আপনার কোনো চিন্তার কারণ নেই, হিয়ারিংয়ে যাদের ডেকেছে আর কিন্তু ডাকবে না, তো আপনার নাম অটোমেটিক এসআইআর এর ফাইনাল লিস্টে উঠে যাবে যদি আপনার নামে এখনও পর্যন্ত হিয়ারিংয়ের কোনো নোটিশ না এসে থাকে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।